হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগটা চালু করছি আমি হঠাৎ করেই। আজকে বুধবার, অফিস যাওয়ার কথা ছিল বাট যাইনি, যেহেতু শরীরটা খারাপ, খুব কাশি হচ্ছে, মাথা ব্যথা, তার কারণেই অফিস যাইনি। এইমাত্র ঘুম থেকে উঠলাম, এখন আমি ব্রাশ করছি। তো হঠাৎ করেই বাড়ির পিছনে এসেছিলাম, যেহেতু আলু বসানো হচ্ছে চারিদিকে, তো দেখতে আর কি। তো খুব সুন্দর একটা দৃশ্য আমি দেখলাম এইমাত্র, যেটা তোমাদের সাথে আমার শেয়ার করার ইচ্ছা হলো, তাই তোমাদেরকে দেখানোর জন্যই হঠাৎ করে ব্লগ স্টার্ট করে দিয়েছি দাঁত মাজতে মাজতে। তো চলো ওই বিষয়টাই দেখাই তোমাদের জিনিসটা। এই দেখতে পাচ্ছ, পুরো মাঠে আলু বসানো হচ্ছে, ধান কাটা হয়ে গেছে, তো এখনো সব মাঠ চষা হয়নি। তো সামনে দেখো একটা জায়গায় চষছে, মানে ট্রাক্টরে করে চষা হচ্ছে। আর বকগুলোকে দেখো ঠিক ট্রাক্টরটার পিছনেই ঘুরে যাচ্ছে, মানে প্রতিবার ট্রাক্টরটা যেভাবে ঘুরছে পিছনে পিছনে ওরাও যাচ্ছে। কারণটা আমি যতদূর শুনেছি, বকেরা যেহেতু পোকামাকড় ইত্যাদি এইসব খায়, তো ওরা ওগুলো খাওয়ার জন্যই আর কি যাচ্ছে, যে মাটিটা যেহেতু চষা হচ্ছে তখনই কিছু বেরোচ্ছে এবং ওরা খাচ্ছে। তো দেখো যে এমনি কিন্তু বকেদের কাছে তোমরা যেতে পারবে না, ওরা ছুটে পালাবে। বাট যেহেতু ওই মানুষটা খেতে দিচ্ছে আর কি, ট্রাক্টরটা চষছে, দেখতে পাচ্ছে ওরা খাবার পাচ্ছে, তাই ওই মানুষটাকে বা ট্রাক্টরটাকে ওদের কোনো ভয় নেই, ওরা ওর পেছু পেছু ঘুরে যাচ্ছে যেহেতু খাবার দিচ্ছে। তো খাবারে সবাই বশ হয় আর কি, এটাই ব্যাপার। তো বিষয়টা খুব সুন্দর, তোমরা একটু দেখলে বুঝতে পারবে যে ট্রাক্টরটা যতবার ঘুরছে ওর পেছু পেছু ঠিক প্রত্যেকটা বক একইভাবে ঘুরে যাচ্ছে, আর যে যেটা পাচ্ছে খাবার খেয়ে নিচ্ছে, আর নিজেদের মধ্যে মজাও করছে। তো এই জিনিসটা দেখানোর জন্যই তোমাদেরকে হঠাৎ করে আমি ভ্লগটা চালালাম। তো জানি না এরপরে কোথাও বেরোবো কি না, বাড়িতে থাকবো। শরীর খারাপ, আপাতত বাড়িতে আছি। দেখা যাক, কোথাও বেরোলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এটা দেখানোর জন্যই আলটিমেট আমি এখন ভিডিওটা স্টার্ট করলাম। এখানে দেখো, সেদিনকে যে ফুল গাছগুলো এনেছিলাম সব এইখানে বসিয়েছি, বাট সব গাছের থেকে ডালিয়া গাছগুলোই মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি বেড়ে গেছে, মানে যথেষ্ট তাড়াতাড়ি বড় হচ্ছে। চন্দ্রমল্লিকা বাকি এই সব ছোট ছোট গাছগুলো তো সেইভাবে বড় হয়নি, কিন্তু মাটিতে বসানো আছে, সেই হিসাবে অনেক তাড়াতাড়ি বড় হচ্ছে টবের থেকে। আর আমার মা এমনি চারিদিকে চাষ করে রেখেছে, দেখো এখানে হলুদ গাছ, ওদিকে টমেটো গাছ, লঙ্কা গাছ। আমাদের বাড়ির পিছনটা পুরোই গাছে ভর্তি গাইস। যখন যখন যা পায় মা চাষ করে, এইভাবে খাওয়া হয়ে যায়। ধনেপাতা, পালং শাক, এইগুলো তো আমাদের বাড়িতেই হয়ে যায় টুকটাক। দেখতে পাচ্ছ পুরোটাই চাষ, ফুল গাছ থেকে শাক সবজি সবই চাষ হয়। জবা ফুল, তুলসী গাছ, আম গাছ, বাড়ির পেছনে সব রকম চাষ আছে। এটা কি গাছ জানি না আমি, কিন্তু করেছে খুব সুন্দর জিনিসে, ভালো করে দেখো। মেবি সুপুরি গাছের পেটকোতে। আর এদিকে এই যে কড়াই গাছ, সয়নে গাছ, সব গাছ আছে আমার এখানে। কি বলবি বল বল বল। না না, সরে দিস। এই যে চোখটা, তো চোখে কি হয়? ছুটি তো করেছিলাম রেস্ট নেওয়ার জন্য, কিন্তু ছুটি কপালে লেখা নেই, মানে রেস্ট কপালে লেখা নেই। বাড়িতে কাজ পড়ে গেছে অনেকগুলো, তো সেই কাজগুলোকে এখন আমায় উদ্ধার করতে হবে। তার মধ্যে একটা বড় কাজ তোমাদেরকে দেখাই, চলো। গাইস দেখো, এটা আমাদের বাথরুমের দরজা, যেটা বৃষ্টির জলে খারাপ হয়ে গেছে কাঠটা। তো আমি আর আমার বাপি মিলে এখন কাঠটা পাল্টাচ্ছি। এটাও কাজ একটা। আর আমাদের লালটু সিংও আমাদের সাথে হাত মেলাচ্ছে। চলো এই কাজটাকে করে নিই। এই প্যানেলটা কি প্যানেল বলতে পারবে তোমরা? এগুলো কোথায় ইউজ করা হয়? এগুলো তো দরজা ইউজ করেছি আমি, বাট এগুলো কোথায় ইউজ করা হয় যদি বলতে পারো বলো, ভালো করে দাও। এগুলো গাইজ ইউজ করা হয় রেলের জানালায়। তো এগুলো স্ক্রাব থেকে এনে এইভাবে দরজা বানানো হয়েছে, এবং প্রায় 5-7 বছর হয়ে গেল চলছে একইভাবে। আরও হয়তো 15-20 বছর চলে যাবে। তো খুব ভালো একটা মেটেরিয়াল, যেটা সহজে খারাপ হয় না। বাট কাঠটা খারাপ হয়ে গেছে, নিচের কাঠটা পাল্টাতে হবে। তো চলো ফটাফট এই কাজটা করি, দেখি। আর এইভাবে এই ধরনের জিনিস তোমরাও যদি পাও, এই দিয়ে অনেক কিছু বানাতে পারবে, যেগুলো ঝট করে খারাপ হবে না।
খুব ভালো জিনিস একটা। এই ফাইনালি দরজা কমপ্লিট। প্রচুর কষ্ট করতে হলো, ঘাম বেরিয়ে গেল আর কি, জ্বর গায়ে। তো কত কিছু নিয়ে কাজ হয়েছে আমাদের বাড়িতে, যেহেতু ডিল, স্ক্রুড্রাইভার, হাতুড়ি সবই থাকে, তো বাপি আর আমি দুজনে মিলে করে ফেললাম। এই যে দরজা এবার সুন্দর আটছে, সুন্দর আটছে, সুন্দর খুলছে। এই যে এই কাঠটা ভেঙে গেছিলো, এটাকে পুরো ঠিক করলাম, এখন দরজা ঠিক আছে, ওকে। চলো, এই কাজটা তো কমপ্লিট হলো, বাড়িতে থেকে কিছু একটা কাজ হলো, রেস্ট না হোক কাজ হলো কোনো একটা। তাই শরীরটা খারাপ, তাও ভাবছি গাড়িটা নিয়ে একটু বেরোবো বাইরে, তাই গাড়িতে বসে আছি। একটা দাদা আসছে, যেহেতু আমার লাইসেন্স এখনও হয়নি, একা বেরোনো একটু চাপ, আর এমনি দুজনে একা কোথাও যাওয়ার যায় না, জায়গা হয় না কিছু। তো দাদা আসছে, দুজনে মিলে যাবো একটু চা খেয়ে আসতে। তোমরা জানোই আমরা চা খেতে খুব ভালোবাসি, চা খেতে যাচ্ছি। এই যে গাড়িটা আমার এখানেই থাকে। এই গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, চাটা খেলাম, কিন্তু তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করাই হয়নি, কারণ ফোনে এতটাই চার্জ কম ছিল, হঠাৎ করে আমি খেয়াল করিনি, ফোনটা চার্জ হয়নি সারা রাত ধরে, তো চার্জে বসাতে হয়েছিল তারপরে আমার। তো এইমাত্র বাড়ি ঢুকছি, সন্ধ্যের দিকে কোথাও যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর কিছু করার নেই, ফোনটা দেখো অনেক দুর্বল হয়ে গেছে, চার্জ থাকছে না একদমই ফোনটায়। দেখা যাক পরবর্তী সময় যদি একটা ঠিকঠাক ফোন বা ক্যামেরা নিতে পারি, তখন মেবি তোমাদেরকে সারাদিনের ব্লগটা বা ভিডিও প্রপার দিতে পারবো। এখন তো খুব বেশিক্ষণ চার্জ থাকে না, আধ ঘন্টা 1 ঘন্টা ফোন চলার পরেই বন্ধ হয়ে যাচ্ছে। ফোনটা ব্যাটারিটা একদমই খারাপ, আর যদি ব্যাটারিটা চেঞ্জ করা যায় কি হয় দেখি, দেখে তারপরে জানাবো। চলো, এসে গেছি বাড়ি, চান করি, সর্দি মাথায় ভর্তি, মানে মাথা ভারী হয়ে আছে, গিয়ে চানটা করি। অলরেডি 3টে বাজে, খাওয়া হয়নি, খাওয়া দাওয়া করি, চান করি, তারপর দেখা যাবে। ফাইনালি চান কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, এইমাত্র লাঞ্চ করলাম, এখন অলরেডি বাজে 4টে। অনেকই লেট হয়ে গেল, এত লেট করে খাওয়াটা ঠিক নয়, বাট হয়ে গেল লেট, কিছু করার নেই। এখন আছি আমি ছাদে, আর ছাদে আমার বাড়ির সামনে এই যে এদিকটা দেখছো, এদিকটা একটু পরেই সানসেট হবে, মারাত্মক ভিউ, মানে পুরো সূর্যটা ডোবা পর্যন্ত দেখা যায়, কারণ এই পেছন দিকটা তো পুরোটাই মাঠ, আমার চাষবাস হয়। তো এখান থেকে খুব ভালো আর কি, আমার বাড়ি থেকে আমার এই জিনিসটা খুব সুন্দর লাগে। আর এমনি তো মর্নিংয়ে যদি ওঠো তুমি, এরকম খোলা মাঠ এই সিজনটাতেই দেখা যায়, মানে একদম কোনো চাষবাস, ধরো আলু বসিয়েছে, আলু তো খুব বড় হয় না, তো গাছ মোটামুটি ছোট ছোট, তো মাঠ ফাঁকা, তো এই ভিউটা খুব সুন্দর লাগে। এই যে আমাদের লালটু লাপালাপি চালু করে দিয়েছে, তো এই আর কি, দেখি সন্ধ্যেবেলা কোথাও বেরোনো যায় কি, বললো তো বেরোবো, যদি বেরোই কোথাও দেখাবো তোমাদেরকে। আর শরীরটা আগের থেকে একটু বেটার আছে, জানি না, একটু আগে চান করেছি যেহেতু, ওটাও মা বলছিল না করতে, বাট সর্দি হয়েছে, বসে যাচ্ছে, তো চান করেই নিলাম, যেহেতু বাড়িতে আছি চানটা করে নিলাম। তো দেখা যাক, যদি খুব প্রবলেম হয় মেডিসিন কিছু নিয়ে নেব। দেখো এখন ও খাবার হজম করছে, যেহেতু খেয়েছে অনেকক্ষণ, আমার সাথে বসছিল নিচে, এবার আমি ছাদে উঠেছি, এবার ছাদে উঠে ও শুরু হয়ে গেছে খেলা। এখন কিছুক্ষণ করবে এরকম ছোড়াছুড়ি করবে, তারপর আমাকে একটুখানি করবে, তারপর আমি নেমে পড়লে ও নেমে পড়বে। তো শীতকালের ব্যাপার, বেশিক্ষণ জেগেও থাকে না, এই বাড়িতে কোনো কাজ করে না, খায় দায় ঘুমোয় খালি। এই দেখেছো আবার আমাকে কাটি করতে চলে এলো এবার। তো এই আর কি, চলো যদি সন্ধ্যেবেলা বেরোই দেখা হচ্ছে। তোমাদের যদি কারোর নলেজ থাকে গাছ সম্বন্ধে, তাহলে আমায় প্লিজ বলো। এই যে একটা লেবু গাছ দেখছো, এটা নার্সারি থেকে আনা, আমার সেই মুহূর্তে বলা হয়েছিল যে ফল হবে গাছটা একটু বড় হলে, বাট এখনও পর্যন্ত কোনো ফল ধরেনি। একটা গাছ সেম নিচে বসানো আছে, তাতেও কোনো ফল ধরেনি, মানে দু জায়গা থেকে আনা, বাট কোনো ফল হয়নি, কোনো লেবু তো, মানে লেবু একটা প্রথম ধরেছিল গাছে যখন নিয়ে আসি, সেই লেবুই লাস্ট লেবু, তারপর আর কোনো লেবু হয়নি। কি দিতে হয় না দিতে হয় আমি তো কিছুই বুঝতে পারছি না। দিয়েছি সার, 2-1 রকমের সার, যেগুলো মা জানে দিয়েছিল, বাট কোনো কাজ হয়নি। তো তোমাদের যদি কারোর নলেজে থাকে অবশ্যই আমায় জানিও, কেননা গাছগুলো এনেছি ফল হওয়ার জন্য, ছোট ছোট গাছে ফল হবে, বাট গাছ তো হয়েই যাচ্ছে, বড় হচ্ছে, কিন্তু ফলের কোনো দেখা নেই। তো কেউ যদি জানো অবশ্যই আমায় কমেন্টে বলো কী সার ব্যবহার করলে লেবু হবে বা ধরতে পারে লেবু। তোমাদেরকে বলছিলাম না সানসেটের ব্যাপারটা, দেখো এই যে সূর্য সামনেই, আর হয়তো ক্যামেরায় ভালোভাবে বোঝা যাচ্ছে না, সূর্যটা আর একটু এই দিকে ঘুরবে, মানে ডান দিকে ঘুরবে,
বাট এখনো পর্যন্ত ঘোরেনি, আর ফোনেতে সেইভাবে বোঝাও যাচ্ছে না, বাট খালি চোখে দেখলে একদম সূর্যটা বড় থালার মতো খুব সুন্দর লাগে আর কি। এখান থেকে আমার বাড়ির সামনে থেকে দেখতেই পাচ্ছ, আর নিচে গেলে তো আরও ভালোভাবে দেখা যায় নিচে থেকে দাঁড়িয়ে। এখন একটা প্রবলেম আমার হয়েছে, এই ধরনের যত শীতের সোয়েটার ছিল বা হুডি বলতে পারো, যত হুডি সোয়েটার এই টাইপের আছে সবকটাতেই সেই সুমো সুমো উঠে পড়েছে, আর সেটা খুবই বিচ্ছিরি দেখতে লাগছে। ওটার জন্য আলাদা কাটার পাওয়া যায় অ্যামাজনে দেখছিলাম আমি, বাট হঠাৎ আমার মাথায় এলো ট্রিমারে করে যদি কাটা যায়। ট্রিমার তো বাড়িতে আছে, তো ট্রিমার দিয়ে যদি কাটা যায় দেখি ট্রাই করে। তো চলো তোমাদের সাথে একসাথেই ভাবলাম ক্যামেরাতে এটা নিই, যদি কাটে তো বাকিদেরও সুবিধা হয়ে যাবে। তো চলো ট্রাই করে দেখি একটা সোয়েটারে যে আদেও ওই যে দানাগুলো হয়েছে, লোমের দানা আর কি, লোম টাইপের, তো ওগুলো যদি কেটে যায় টিমারে। দেখতে পাচ্ছ এই যে লোমের রেশোগুলো খুবই বাজে দেখতে লাগে, এই যে এইগুলো। তো চলো ট্রিমারে করে দেখি কাটে কিনা। বাদ দিয়ে দিয়েছি, এবার দেখি। মানে খুব ভালোভাবে কাজ করছে, আমি তো ভাবিনি এত ভালো কাজ করবে। দেখো ভাই, দেখো কতটা ক্লিন হয়ে গেছে, দেখো কিছু আর নেই, পরিষ্কার। দেখো অনেক ভালো কাজ হচ্ছে গাইস, এইভাবে তোমরাও ঘরে করে দেখতে পারো, খুব সুন্দর কাজ হচ্ছে। আমি এতটা ভালোভাবে বুঝতে পারিনি, বাট মেশিনে কতটা সুন্দর হয় জানি না, বাট এতে তো খুবই সুন্দর হচ্ছে। তো চলো, এটাই দেখানোর ছিল এখন ওর জন্য। দেখো এখানে সাইবার ক্রাইমের সচেতনতা দেওয়া হচ্ছে, আর এখানে বসেছে হাট, বিশাল বড় হাট বসেছে। তো ওখানে পুলিশেরা বোঝাচ্ছে এখন সাইবার ক্রাইম কি, কোথা থেকে কিভাবে কি হয়। ভিড়টা দেখো খালি, মনে হচ্ছে পুজো লেগেছে, মেলা বসেছে। ভাই বিভৎস ভিড় রে, হাট তো। ঘোরাঘুরি অনেক করেছি, অনেক ভিডিও নেওয়া হয়নি, তো এখন বাড়িতে আছি আমি। এখন বাজে 11:30। এইমাত্র, মানে এইমাত্র না, প্রায় 10:30 11:30 নাগাদ আমি বাড়ি ঢুকেছি। ওই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কাঠের ডিজাইন হচ্ছে দাদার ওখানে, তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, এসে গাড়ি ঢাকা দিয়েছি, দিয়ে ঘরে চলে এসেছি। তো আজকে এখানেই শেষ করছি, শরীর খুব একটা ভালো নেই, তো পারফেক্ট ব্লগ আই থিঙ্ক হয়নি এটাও, বাট আস্তে আস্তে হয়ে যাবে, এর পরেরটা নয় তারপরেরটা হয়ে যাবে। জাস্ট তোমরা লাইক করো, কমেন্ট করো, একটু ভালোবাসা দাও, আরও ভালোভাবে আমি কথা দিচ্ছি। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।